হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো আর এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি সকলকেই বলবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা খুব সুন্দর। আর যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখে, তো যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও। সুন্দর হোক, খারাপ হোক, তোমাদের যেরকম লাগে তোমরা একটা কমেন্ট করে দিও। তোমরা কমেন্ট করলে আমি খুব মোটিভেট হই। আমার আরও ভিডিওস বানাতে মানে ইচ্ছে করে। তো চলো বেশি বকবক না করে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করি। তো দেখো, এটা কিন্তু একটু যখন ঠান্ডা ছিল তখনের ব্লগ, মানে ভিডিও আমি শ্যুট করেছিলাম। তো আমি তখন আপলোড করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না। তবে আমি ভাবলাম শ্যুট যখন করেছি তো আমি শেয়ার তোমাদের সাথে করবই। তো তাই আজকে এডিট করে দেখো বসে গেছি তোমাদের জন্য, মানে ভিডিওটা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের শিলচরের এক্সপো মেলা। তো এক্সপো মানে এক্সপোর্ট হয়ে জিনিস, তাই এটার নাম এক্সপো মেলা। আর মানে এখন তো দেখি শিলচরেই অনেকই দোকান মানে শিলচরেরই থাকে। তবে আগে কিন্তু অনেক দোকান মানে এখনও আছে। তবে আগে বেশিরভাগ দোকানই বাইরের থেকে আসতো, দিল্লি, মুম্বাই আর অনেক বাইরের থেকেও আমি দেখেছি এসছে, মানে বাংলাদেশ টাংলাদেশ, ঠিক আছে। তো এখন মানে শিলচরেরই বেশি দোকান থাকে আমি দেখি, ঠিক আছে। আর খুব দাম, এখানে কি কিনবে বলো তো? নর্মাল মিডল ক্লাস মানুষ এসে কি কিনে নেবে? এখানে প্রচণ্ড দাম, কিছু ধরলেই 2000, 3000, 5000, 10,000, 40, 50, 2 লাখ পর্যন্ত ফার্নিচার পাওয়া যায়, ঠিক আছে, এই মেলার থেকে। তো কে মানে 2 লাখ তো কম বললাম, আরও বেশি পাওয়া যায়। তো কে কিনতে পারবে বলো এত? তো টুকটাক মানুষ কেনাকাটা করে আসে, সুন্দর সুন্দর জিনিস পেলে, যদি পায় তাহলে পছন্দ হলে কেনাকাটা করে, আমরাও করি। তো বছরে একদিন ঘুরতেও আসা যায় বলে আমরা সবাই চলে এসেছি, মানে আমি, মা, ভাই আর বাবা, আমরা 4জনই চলে এসেছি। দেখলে আমরা টিকিট নিয়েছি। আর এই যে মেলাটা না, এটা কিন্তু আমাদের শিলচরে ছাড়া আমাদের আসামের সব জায়গাতেই হয়। এখন সব জায়গাতে এক্সপো বলেই হয় কিনা আমি শিওর না, তবে অনেক জায়গাতেই এক্সপো বলেই হয়। এক্সপো, গ্লোবাল এক্সপো, এরকম টাইপেরই নাম হয় প্রত্যেক বছর। তো দেখো প্রত্যেক বছরই এরকমই থাকে। তবে বছরে একদিন তো বললাম ঘুরতে আসাই যায়। এরকমই ফিক্স লাইটিং বাগেরা। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ আইফেল টাওয়ারটা, ওই ওই জায়গাতে একটা নতুন কিছু একটা করে স্টেজ বানায়, গান হচ্ছে, যেমন আজকেও গান হচ্ছে। খুব ভিড়, দেখতেই পারছো। ঠেলে টুলে ঢুকতে হচ্ছে সবাইকে, মানে মনে হচ্ছে খিচুড়ি খেতে এসেছি ফ্রিতে, তাই এত মানে ভিড়। যাই হোক, মজাই লাগে, একদিন ভিড় ভাড়টাও ভালোই লাগে। তো একটু একটু করে আমরাও এগিয়ে গেছি। আর খুব সুন্দর গান হচ্ছিল জানো। দুটো মানে আমার বাবার এইজের দুটো আঙ্কাল গান করছিলেন, আর খুব ভালো লাগছিল, মানে এত বয়স্ক তবে এত সুন্দর সুন্দর গান করছিলেন, কি বলবো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু কথা হচ্ছে যে আমি গানগুলো আর দিইনি, কারণ প্রত্যেকবার আমি তোমাদের এন্টারটেনমেন্টের জন্য গান দিয়ে দিই। আর এরপর জানো আমাকে না ইউটিউব কি বলে এটাকে, কপিরাইট দিয়ে দেয়। কোনদিন ক্লেম টেম করে দেবে বলো তো? প্রচণ্ড ভয় করে। তার জন্য আমি এবার থেকে ভেবেছি আর গান টান দেবো না। শিবরাত্রির ব্লগে কী এমন গান ছিল, কপিরাইট দিয়ে দিয়েছে। কী এসব কী হচ্ছে বলো? ওরা ওরা মানে কুচবি, মানে দেখলো গান আর দিয়ে দিল। মানে এখন ঠাকুরের গান দেবো না একটা, বলো তো? যাই হোক, মুড টুড তো আমার খুব খারাপই থাকে, এর জন্য ভেবেছি না আজকে থেকে আর গান দেবো না। যাই হোক, তো চলো একটু একটু করে আমরা ভেতরের দিকে চলে এসেছি। বাইরের দোকানগুলোও দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে। প্রচণ্ড ভিড়, মানে আজকেই হয়তো লাস্ট মেলা, প্রচণ্ড ভিড়। আর এখন তো তাও দেখো কত সুন্দর সুন্দর জিনিস আসে, কত কিছু দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম, মানে গান্ধী মেলা আমাদের মানে ছোট কি, আমার জন্মেরও অনেক আগে থেকে হয়তো। তবে ওখানে আগে সুন্দর সুন্দর জিনিস আসতো, মানে খুব ভালো ভালো কোয়ালিটির জিনিস এরকম আসতো। তবে এখন তো অনেক মেলা হয়, 3-4টে মেলা হয়, বই মেলাই 2-3টে হয়, ঠিক আছে। তারপর তো দেখো এগুলো তো আছেই। তো খুব সুন্দর সুন্দর জিনিস। আমাদের ছোটোবেলায় সত্যি কথা বলতে এত মেলা ঠেলা হতো না, একটাই মেলা হতো বই মেলা, আর একটা মেলা হতো গান্ধী মেলা। হ্যাঁ, ফুল মেলা হতো, আমার ফুল মেলায় যেতে খুব ভালো লাগতো। মানে কি বুঝতে পারছো তো, ফুলের মেলা, মানে অনেক রকমের ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে টাজিয়ে মেলা হতো। আমরা মানে কিনতেও পারবো, তো আমরা অনেক ফুল গাছ কিনেও নিয়ে আসতাম। আর এখন তো এইসব মেলায় তো ভ্যারাইটিস, মানে
জিনিস পাওয়া যায়। দেখো সোয়েটারগুলো খুব সুন্দর। আরও তো অনেক দোকান, ট্রেডমিল টেডমিল, এগুলো কে কিনবে? তবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য হয়তো দোকান টোকান দেয়। হ্যাঁ, আর যার কেনার সে তো কিনবে, এখান থেকেও কিনবে, দোকান থেকেও কিনবে, একই কথা। আর আমার মানে খুব ভালো লাগে আ মানে এই যে দোকান-টোকানগুলো দেয়, অনেক কিছু দেখা যায়, জানা যায় প্রাইসগুলোর ব্যাপারে, মানে কিরকম প্রাইস হতে পারে। আর এইসব দোকানগুলো আমার খুব ভালো লাগে, যে ব্লেন্ডার-টেন্ডার, হ্যান্ড ব্লেন্ডার পাওয়া যায়। এই যে জয়পুরি গাজাক, তারপর এই যে সাউথ ইন্ডিয়ান হালবা, এইসব দোকানগুলো, মানে খাওয়ার দোকানগুলো আমার খুব ভালো লাগে। তো দেখো এখান থেকে আমরা আ কিছুই কিনিনি এবার। আর লাস্ট ইয়ার মিষ্টি-টিষ্টি অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম, এই যে গাজাক-ফাজাক। আর এইসব দোকানও আমার খুব ভালো লাগে। এখানে তো এত সুন্দর, সুন্দর মজরি ছিল কি বলবো। তবে আমি এরকম জুতো পরতে পারি না। আমার এই পাম্প শু টাইপের জুতোগুলো পরলে পায়ে খুব কষ্ট হয়। আর এখান থেকে আমরা খুব সুন্দর একটা মানে চুড়িদার নিয়েছি, মানে 3 পিস নিয়েছি একটা, খুব সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে, চলো। ये सब पार्टी वेयर सूट्स आंटी जी आपके लाइनिंग के साथ आएंगे। 1200 रुपये का कोई भी एनिमल फिक्स प्राइस ऑल सूट। बनने के बाद यदि अच्छी ग्रेस आएगी, ये देखिए हैंड वॉश मशीन वॉश जैसे मर्जी वॉश करो दीदी, कोई भी प्रॉब्लम नहीं आएगी। सिर्फ धोते समय आपको ब्रश यूज़ नहीं करना। क्वालिटी बहुत सुपीरियर है। पार्टी में यूज़ कीजिए, शादी में यूज़ कीजिए, बर्थडे पार्टी में कीजिए, रिसेप्शन पे कीजिए, या फिर आप किसी को गिफ्ट कीजिए। ब्रश नहीं यूज करना हाँ है, सिर्फ ब्रश यूज़ वॉशिंग मशीन में ये धो सकते हैं बाकी ना? हाँ वो धो सकते हैं सर। सर ब्रश एक ऐसी चीज़ है, 10,000 का सूट लाइए वो भी खत्म। हाँ वो सीधी सी बात ये है। हाँ। तो मैं ये दिखाऊँ जी। কোনটার মধ্যে না, দুটোই সুন্দর আছে, দুটোই সুন্দর আছে, কিন্তু কথাটা কি জানিস, হ্যাঁ একটা দুটোই নিয়ে নে না। আচ্ছা কত একটা? 1200। पिछले साल से कम এরপর এখান থেকে একটা 3 পিস কিনে তারপর আমরা চলে গেছি সামনের দিকে। একটা খুব সুন্দর দোকান ছিল, দেখাবো তোমাদেরকে। এত সুন্দর, সুন্দর জিনিস ছিল। বাটারফ্লাইটাও দেখো সুন্দর। হুম, আমার বাটারফ্লাইটা থেকে এটা সুন্দর না? হ্যাঁ এটা বেশ সুন্দর। কত এটা? 50 হ্যাঁ 50 বাট হোয়াইট নেই, আমার হোয়াইট ভালো লাগে। হোয়াইট না, পিঙ্কই ভালো। সব সব খালি পিঙ্ক পিঙ্ক, না কি পিঙ্ক খারাপ কি? মেয়ে মানেই পিঙ্ক। না না এমন কোনো কিছু না, হোয়াইট তো অনেক আছে, তো ব্ল্যাকও আছে। ওই ছোট আমার কিন্তু এটাই ভালো লেগেছে, এটা একটা পিঙ্কটা আর চল একটু দেখে আসো ড্রেসে। দেখো ছিঁড়ে নিয়েছে ও। ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে না, ছিঁড়েছে। না, আমি চিটে গিয়ে ছিঁড়ে গেছে। পেক চুল। টেক চুল না, এগুলো পেক বান বান, এটা বান না, ঠিকঠাক সুন্দর না এরকম করে কুচিত করে খুব। আচ্ছা ঠিক আছে নে, জানোয়ার নে, এটা নষ্ট হয়ে এটা গেছে, মার জন্য হ্যাঁ, কিনে নে, নষ্ট হয়ে গেছে। তো ভারী। খুব সুন্দর ছিল না দোকানগুলো? টুকটুক করে অনেক কিছুই কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মেলাতে এসব ভাই এখানে বই দেখছে, কি বলবো, আর মানে দেখার কিছু নেই। বই দেখছে আর কি যে পড়ে আমি তো কিছু বুঝি না, আমার তো ভালোই লাগে না। আমি কুকু এফএম এ যা ফ্রি পাই তাই শুনে নিই, মানে যতটা জ্ঞান আমি ফ্রিতে পাই আর কি। আর মানে কিনে পড়া গেলে আচ্ছা পড়া যায়, বাট আমার পড়তে না বোর লাগে, আমার পড়ার পর ঘুম পেয়ে যায়, আমার পড়তে পড়তে ঘুম পেয়ে যায়। আর আমি যদি মানে এতই মানে পড়তাম, তাহলে তো আমি আর পিএইচডি করে আজকে কত বড় একটা জব টব করতাম বলো তো। এখন আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। ভাই শুধু বই দেখতে থাকে, বই দেখতে থাকে, কোনায়, কোনায় যায় আর খালি যেখানেই বুক স্টল পায় বই দেখতে থাকে। আমার তো ভালোই লাগে না। যাই হোক, এরপর এখানে অনেকই ভালো, ভালো যদিও বই ছিল আমি দেখেছি। এই যে অনলাইনেও এসব পাওয়াই যায়, এখানে এসে দেখার কি আছে। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে একটু মানে আগের দিকে চলে গেছি। তো দেখো এত ভিড়, প্রত্যেকটা স্টলে এত ভিড়। আর আজকে লাস্ট তাই হয়তো এত ভিড়। আর আমরা এখানে অ্যাকচুয়ালি মা-বাবাকে খুঁজছি। মা-বাবাকে পাচ্ছি না। এই যে কুচিনা শোরুম-টোরুম সব দেখে নিচ্ছি যেখানে মানে হাসব্যান্ড ওয়াইফ থাকতে পারে। তো কোথাওই খুঁজে পাচ্ছি না। ফোনও রিসিভ করছে না, গান শুনছে নাকি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, খুব এখানে আওয়াজও ছিল। মানে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড সাউন্ড। আর এরপর অনেক চেনা জানা, এই ছোট ঘরটার মধ্যেই আমরা ঘুরতে থাকি, তাই অনেক চেনা জানাও পেয়ে যাই, গল্প-টল্প করতে থাকি। তো
এরপর দেখো আমরা একটু একটু করে অনেকগুলো দোকান দেখেছি, আর আচার টাচার কিনিনি। আচার আমরা গান্ধীমেলাতেই কিনি আর বাড়িতেই বানাই, ঠিক আছে? তো এই এক্সপো টেক্সপোতে আচার টাচার কিনবো না বাস। তো এই টর্চগুলো আমার খুব ভালো লেগেছে দেখো। অনেক কিন্তু অনেকই লাইটস ছিল, কিন্তু প্রচণ্ড দাম বলছিল, এত ভালো লাগে না বললে। আর ছোট, ছোট ব্যাটারি, নরমাল ব্যাটারি থাকলে এগুলোকে মানে চালানো যায় না অনেকদিন। আর মানে বাড়ির পাশ থেকে একটু ব্যাটারি এনে চালানো যায়। কিন্তু এগুলোতে ব্যাটারিগুলো একটু অন্য টাইপের। ওই যে এইসব দোকানে গিয়ে তোমার মানে লাগাতে হবে বলে কিনিনি। আর এই দোকানটায় বাচ্চাদের এত সুন্দর, সুন্দর জিনিস ছিল। বাচ্চাগুলো এখানে এসে না লাফালাফি করছিল, পাগল হয়ে যাচ্ছিল জানো? আমরাও পাগল হয়ে যাচ্ছি দেখেই। আমাদের ছোটবেলায় তো এত কিছু হতো না। দেখো কি সুন্দর এটা! এত ভালো লাগছিল আমার। আমার ভাইও দাঁড়িয়ে অনেক মানে দেখছিল। আমাদের সময় মানে এত বেশি ভ্যারাইটিস জিনিস পাওয়া যেত না। টুকটাক হয়তো পাওয়া যেত। আমার বাবা বলে, "তোদের সময় তো তাও পাওয়া যেত। আমাদের সময় এগুলোও পাওয়া যেত না।" আর দেখো আবার চলে এসেছি এই দোকানটাতে। এটা কিন্তু ওই দোকানটা না, এটা অন্য আরেকটা দোকান হয়তো। কি জানো, আমি এক জায়গাতেই ঘুরছি, তাই আমি বুঝতেও পারছি না। আর খুব সুন্দর, সুন্দর এই যে কাশ্মীরি দোকানগুলো এসেছিলো। কাশ্মীরি শল, তারপরে স্যুট পিস ছিল। খুব ভালো লাগছিল। আর কাশি তো মানে এটা কি বলবো, আমার পুরো ঠান্ডাই থাকে। তোমরা একটু বলো আমাকে কি করলে কাশি কম হবে? আমি করি একটা জিনিস, আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তেজপাতা দিয়ে বিড়ি বানিয়ে আমি এটার স্মোকটা একটু নেই, তাহলে অনেক সময় খুসখুস করাটা, কাশিটা কমে যায়। আর বেশি কাশি থাকলেও ২-৩ দিন এরকম করলে কমে যায়। আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, এই যে এই জিনিসগুলো ভাইয়ের খুব ভালো লাগে, তো ও বলছিল আমি ভিডিও করছি, তুই একটু দেখা আমাকে। আর খুব পছন্দ, ওর খুব পছন্দ। আর এই যে এগুলো অনেক ছিল জানো, ওর এক টুকরি মানে এইসবই খেলনা ছিল, এই যে জিআই জো, হিম্যান টিম্যান এইসব। আর আর আমার ছিল ৮.৫ ব্যাগ রান্নাবাটি। আমরা যখন খেলতাম, উপরে যখন খেলতাম দাদুর ব্যালকনিতে, তখন টুকরি করে ভাই সব রাখতো, আর আমরা টুকরিটা ফেলে দিতাম। তারপর খেলা শুরু করতাম। আর আমাদের বাড়িতে যখন খেলা শুরু হতো আমরা ডিসাইড করতাম, মানে নিচে যখন আমাদের ঘরে খেলা হতো আমরা ডিসাইড করতাম আজকে কোন বস্তাটা খুলবো, খুলে ওই বস্তা থেকে জিনিস বার করব। তো একটাই বস্তার পারমিশন ছিল রোজ। আর এগুলো দেখো, এগুলো দেখে নাও, আমার গল্প তো চলতেই থাকবে। এগুলো খুব সুন্দর ছিল জানো, আমার প্রচণ্ড ভালো লেগেছে। কিন্তু এত দাম, আর এত খারাপ কোয়ালিটির কাপড় ছিল না, কি বলবো। ঘরে আনলে একটা মানে ধোয়া দিলে এগুলোর পুরো এই যে উপরের যে ফ্যাব্রিকগুলোতে, এই যে এগুলো তো উঠেই যাবে, আর কাপড়গুলোও ভালো থাকবে নাকি ঠিক নেই। এত মানে খারাপ কোয়ালিটির কাপড় ছিল, তাই কিনিনি। দাম দিয়ে বিক্রি করছো ঠিক আছে, একটু তো ভালো কোয়ালিটির মানে কাপড় ইউজ করবে। সুতিরও যদি মানে হতো, সুতি কাপড়ও মানে নষ্ট হয় না এত তাড়াতাড়ি, কালারও ফেড হয় না। তবে এই কাপড়গুলো এত খারাপ কোয়ালিটির ছিল, আমার মানে একদম মানে খারাপ লেগে গেছে, মন ভেঙে গেছে। ভাবছিলাম গোপালের জন্য একটা নেব, মহাদেবের জন্য একটা নেব, কিন্তু কি আর করা যাবে, এত বাজে কোয়ালিটির আমি তো আনিনি ভাই। যারা কিনেছে জানি না। যারা মানে কম ধোয়াধুয়ি করে। আমরা তো ঠাকুরের ঘরের কাপড়ও খুব বেশি ধুই, তাই আমাদের ঘরে এসব টিকবে না। তো দেখো, এই যে ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছে। তবে আমি না মানে ব্যাগ বেশি ইউজ করি না। এই যে ক্লাচের টাইপের যে থাকে, ক্লাচ, ওগুলোই ইউজ করি, ঠিক আছে? তো এরপর আবার এইসব দোকানে একটু ঘোরাঘুরি করছিলাম। আমি আর বেশি কিছু কিনিনি। কী, কী কিনেছি তোমাদের সাথে বাড়ি গিয়েই শেয়ার করব। আর এইসব ফালতু প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো একদম আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো একদম ভালো না। আমি ১ম তো অনেক কিনতাম। বাট এখন আমি বুঝে গেছি এগুলো ফ্রড। আর এই দোকানটাতেও সুন্দর, সুন্দর স্যুট পিস ছিল। আমরা তো নেব না। আর ওখানটাতেই, আমরা যেখান থেকে কিনেছি ওই দোকানটাতেই খুব সুন্দর, সুন্দর পিস ছিল। আর দামও ভালোই ছিল, 1200 এরকম। আর কাপড়ের কোয়ালিটিটাও ভালো ছিল। এখানেও ছিল, তবে একটু কস্টলি ছিল। আর মানে কাপড়-চোপড়ও আমার এত ভালো লাগেনি। আমার খুব মানে চুমকি দেওয়া কাপড় ভালো লাগে না। আমার একটু সোবার টাইপের হবে, ঘরে ওয়াশেবল হবে, এইসব কাপড়ই ভালো লাগে। লাস্ট ইয়ারও এরকমই একটা কিনেছি। পুজোতে দেখেছো পরেছি, কালী পুজোতে পরেছি, আর শুধু পরছি। কিন্তু কথা হচ্ছে যে
মানে ইচ্ছে করে একটাই ড্রেস পরছি এরকম না, আমার একটাই ড্রেস আছে এরকমও না, আছে অনেকটাই। এখন মোটা হয়ে গেছি 1 বছরের মধ্যে আমি মানে কি বলবো, এত মোটা হয়ে গেছি আমার আর কোনো ড্রেস হচ্ছে না। তো এটা পুজোতে বানিয়েছি রিসেন্ট, এটাও এখন হচ্ছে না। বুঝতে পারছি না প্রবলেমটা কি? এক্সারসাইজও করছি না, খুব খাওয়া-দাওয়া করছি, এটাই প্রবলেম নাকি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তো দেখো এখানের দোকানগুলো আমার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। যখন বাড়ি-টাড়ি হয়ে যাবে পুরো কমপ্লিট, আর মানে পুরো ৪ তালা কমপ্লিট হয়ে যাবে, ছাদ হয়ে যাবে, আর তখন কিনবো। এখানে কার্পেট-টার্পেটও আমরা দেখছিলাম, তো কিনিনি। ঘরে ২ টো কার্পেট এমনিতেই আছে, আমরা পাতি না। ঘর-টর এখনো ঠিক নেই। দোতলাটা বানানো হচ্ছে। তারপর মানে আচ্ছা সুন্দর কার্পেট নেওয়া যাবে। আর মার আর আমার এইসবই ভালো লাগে। তবে আমরা দুজনেই দুজনকে বলতে থাকি, "না আর নেব না। এবছর আর নেব না। ঘরটা হয়ে গেলে নেব।" তো এখানেও দেখো খুব সুন্দর, কিন্তু কাশ্মীরি দোকানগুলো আমার খুব ভালো লাগে। খুব কস্টলি জানো? তবে ভালো, মানে ভালো ড্রেস পাওয়া যায়। আমার ভালো লাগে। মার একটা চাদর আছে খুব ভালো। মা এটাকে কি জানি না কি করেছে, নষ্ট করে ফেলেছে। খুব দাম। ছোট্ট একটা স্টোল, আম ৳৩,০০০। এখন তো এটা ৳৬,৫০০ হয়ে গেছে। যাই হোক, এই দোকানগুলোও ভালোই ছিল। আমরা তো নিয়ে নিয়েছি যা নেওয়ার। আর আমার মানে গিফট-টিফট দেওয়ার আছে। মানে ইয়াররিংস বগেরা নিয়ে নিয়েছি গিফট করব বলে। আর দেখো এখানের দোকানগুলো খুব সুন্দর। এখানে কারিশমা ফার্নিচার বলে একটা আছে আমার কাজিনের নামে। আমি বুঝি না এটা ওরই দোকান নাকি। তবে দেখো ঢোকার সময় কিন্তু দেখিয়েছিলাম। এখন আর পাচ্ছি না কোথায় লেখা। ওই কারিশমা ফার্নিচারের দোকানটা প্রত্যেক বছরই এখানে দেয়। তবে ফ্রিতে আমাদেরকে কোনো কিছুই দেয় না জানো। কত বলি এসে আমার কাজিনের নাম কারিশমা, ওরই দোকান হবে হয়তো, ও দিয়ে দাও আমাদেরকে কিছু। কিন্তু দোকানদার রাজি হয় না। বলে, "না, না আমরা কোনো কারিশমাকে চিনি না।" তো কেন রাখলে দোকানের নাম কারিশমা বলো? তো যাই হোক, এরপর আমরা একটু এগিয়ে গেলাম। আর যেতে, যেতে দেখছি এখানে খুব সুন্দর স্যুট পিস বাগেরা আছে। তারপরে কুর্তি-টুর্তি আছে। আর দেখো এখনও খুব একটা মানে আ খালি হয়নি। মানে ভিড়ভাট্টা এখনও আছে। আর এই ছেলেটার সঙ্গে এই যে আইসক্রিম দাদাটা খুব মজা করছিল। আমারও ভালো লাগছিল বলে আমি আ একটু মানে ভিডিও করেছি। এরপর আমরা চলে গেছি তন্দুরি টি খেতে। তন্দুরি টিটা কি বলবো, বাবা তো খায় না। ভাইও জানি না বেরোলো বাইরে কিছু কেন খায় না। আমি আর মা খেয়েছি। আর সত্যি কথা বলতে টাকা তো অনেক ভালো নিয়েছে, কিন্তু খুব বাজে ছিল। খুব বাজে চা ছিল। আমার ইচ্ছে হচ্ছিল ওদেরকে বলি একদিন আমার বাড়িতে গিয়ে চা খেয়ে এসো। মানে চিনির জল ছিল না কি ছিল, দুধ ছিল বুঝতে পারছি না। চা তো ছিলই না এটা। যাই হোক, এরপরে পচা চা খেয়ে আমরা ফটো-টটো ক্লিক করেছি। করে তারপরে আমরা একটু গান শুনেছি। শুনে চলে এসেছি। এই যে মানে বেরোতে, বেরোতে এই যে দোকানগুলো দেখে নিয়েছি একটু। একটু দাম দর করছি। দোতলা হচ্ছে, আমরাও ফার্নিচার কিনবো। আর কোথায় মানে দোকানটা শিলচরে কোথায় আছে এগুলো জেনে নিলাম। এগুলো শিলচরেরই দোকান, ঠিক আছে? এইসব না, ওই যে ফার্নিচারের দোকানগুলো এগুলো সব শিলচরেরই। আর মা বলছিল, "দেখ এটা খুব সুন্দর শালের ড্রেস।" তবে এটা শালের ছিল না, এটা পচা কি জানি কাপড় ছিল। তো হোয়াইট বলে মা বলল, "ভালোই লাগছে, নিবি নাকি?" তো বললাম, "না এবছর তো আর নেবই না, নিয়ে নিয়েছি।" আর মানে এক্সপো থেকে। আর এই ড্রেসটা সত্যি কথা বলতে শালের ছিলই না। এরপর আমরা চলে এসেছি এই যে এই দোকানটাতে। এই যে বাচ্চাদের ফার্নিচার সাজানো ছিল। আমাদেরকে মানে আমাদেরকে না, সবাইকেই লিখেছিল এখানে সেলফি-টেলফি নেবে না বসে, হয়তো মানুষ ফটো-টটো ওঠে তাই লিখে দিয়েছিল। আমরা উঠিনি। আমরা শুধু সাইজটা দেখাচ্ছি। দেখো এই যে বাচ্চাদের ফার্নিচার। আর বসিনি কারণ ভেঙে-টেঙে গেলে আমাদের যে নিতে হবে। লিখে যখন দিয়েছে বসবে না, তার মানে তো ভেঙে যাওয়ার চান্সেস আছে না? তো আমি আর রিস্ক নিইনি, কারণ ভাঙাচোরা ফার্নিচার কেন কিনে নিয়ে যাবো? যাই হোক, এরপর আমরা চলে এসেছি এই দোকানটাতে। এই দোকানটায় তো মানে কি বলবো, আমার, মার, সবার কি অ্যাট্রাকশন, আমাদের থেকে বেশি ভাইয়ের। ভাই ঢুকতেই বলছে, "এইসব কিনে মানে নিয়ে বাড়ি যাবো।" আর বলছে, "না, না, না, এগুলো আর কিনবো না। আগে ঘরটা হয়ে যাক, শোকেস-টোকেস বানিয়ে নিই, তারপর এগুলো নিয়ে যাবো।" এখন তো আমাদের ঘরে এত জিনিস আছে যে এগুলো দিয়েই আমরা এরকম একটা দোকান খুলে দিতে পারবো। তোমরা জানো না, কারণ মা আমাকে ইউজ করতে দেয় না। কখনো, কখনো ভিডিও বানানোর জন্য দেয়। তাও এই পচা রিজেক্টেড জিনিসগুলো দেয়। ওনার ভালো, ভালো জিনিসগুলো উনি আমাকে দেয় না। যাই হোক, তারপরে এই কাপগুলো আমার খুব ভালো লাগে। এগুলোতে স্যুপও খাওয়া যায়, আর ক্যাপুচিনো খাওয়া যায়। ঘরে কফি-টফি বানিয়ে ভালো লাগে সার্ভ করতে।
আর এগুলোতেও আচার টাচার রাখা যায়, মশলা টশলা রাখা যায়, ভালোই লাগে। নেইনি কারণ কিচেনে এত আর জায়গা নেই, আর বললামই আমাদের ঘরে এত বাসনপত্র মা এমনিতেই দেয় না, আর এগুলো ইউজ করতে দেবেই না, কিনে কি হবে। যাই হোক, এরপরে দেখো এই দোকানটাও দেখে নিলাম, দেখে আমরা আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পারছো। আর এরপর আমরা এই যে আমার তুলসী বেদিটাও খুব ভালো লাগে, এই যে তুলসী বেদিটা। এরপর এটাও দেখে আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখন পুরো গড়ের মাঠ, মানে পুরো ফাঁকা। আর এখানে ফটো শুটো ক্লিক করেছি। আর এই লাইটসগুলো মনে আছে, এগুলো কিন্তু মনে আছে দুর্গা পুজোতে, কালী পুজোতে দেখেছি, এখন এক্সপোতেও দেখে নিলাম। এরপরে এক্সপোকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে এই জিনিসটা আমাদের ছোটোবেলায় কখনো আমরা শিলচরে পাইনি। গেছি নিকো পার্ক গিয়ে মানে আমরা চড়েছি, উঠেছি আমি আর ভাই, বলবো না উঠিনি কোনো দিন, উঠেছি, কিন্তু শিলচরে অ্যাভেলেবেল ছিল না। আর এখন তো আর বয়স নেই, ওরা উঠায়ও না, এখন তো ছোট ছোট মানে আমাদের বাচ্চারা এগুলো চড়তে টড়তে পারবে এই হিসেবে। এরপর দেখো আমরা বাড়ি চলে এসেছি। আসার সময় একটু বিয়ে ঠিয়ে দেখে এসেছি, মানে বিয়ে কি বরযাত্রী যাচ্ছিল, আমরা রাস্তায় দেখে টেকে বাড়ি চলে এসেছি। কাশি আছে, তুই পারবি না। তো এখন তো ঘরে চলে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কিনলাম। ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, এখন আর ঢুকাতে হবে না, তুমি ছিঁড়েই ফেলেছিস, পরে ঢুকা। ঢুকাবো না কেন? হুম। হুম। প্লেসটারও ওইটাও দেখাস, ঠিক আছে, কারণ এটা ক্লিয়ার করছে। যে এটা কি সুন্দর, হুম এটা একদম ট্রান্সপারেন্ট। হুম, কিন্তু ফ্ল্যাশের জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মতি দেখা। এটা দুপাট্টা, এখন এটা পুরো এরকম পিস পুরো। চলো ঠিক আছে, হয়ে গেছে, রাখি। দিলে বুঝলি? না না না, মুখের দাগ দেখা যায়। না না, মুখের দাগ দেখা যায়, একটু গোটা টোটা দেখা গেলে, বিস্কিটের ডিব্বা সব কিছু দেখা যাচ্ছে, নিজের পিছের ব্যাকগ্রাউন্ড, এই যে হ্যাঁ, তারপর ওই যে লিপুকা যে করেছে। হ্যাঁ, তো আমরা নরমাল মিডল ক্লাস, আমরা এরকমই ঘুমাই, আমাদের ছোটবেলায় দেখে নেই সব ফিক্স করে রাখতে হয়, ঠিক আছে? তো গলা শুনেই বুঝতে পারছো কি অবস্থা গলার। তো আজকে দেখালাম, ড্রেসটা কিনেছি আর ইয়ারিং গুলো আর ক্লিপটাই, এগুলোই কিনেছি, কয়টা জিনিসই কিনেছি আমি, আর মা ওরাও কিছুই কিনেনি। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টসে প্লিজ জানিও, আর আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আমার ভিডিওকে। চলো টাটা।